গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি, যার যখন প্রয়োজন হয়। তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে? ঠাকুর দেবতা হৃদয়ে থাকে। যে আল্লাহর কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে। আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায়। যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি। কিন্তু বলুন তো, যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব। শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে? তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা। ধর্ম মানে ধারণ করা। কোনটা ধারণ করা? ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে মানবতা, ধর্ম মানে মনুষ্যত্ব, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে হিংসা নয়, ধর্ম মানে ভেদাভেদ নয়, ধর্ম নামে ভাগাভাগি করা নয়। বিজেপির বন্ধুরা যারা গীতা পাঠ করছেন আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন, এর উত্তর দেবেন। রামকৃষ্ণ পরমহংসদেব কোনোদিন বলেনি যে হিন্দু মুসলমানে ভাগাভাগি করো। স্বামী বিবেকানন্দ বলেনি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেনি, নেতাজি বলেনি, মাতঙ্গিনী বলেনি। তাহলে আপনারা কে এ দেশের? যাদের না আছে মাথা, না আছে ছাতা, এক একজন এক এক রকম বলে যাচ্ছে। ভোট করছে লুট আর বলছে ঝুট, করছে লুট বলছে ঝুট। একবার করলো নোটবন্দি আর এখন করছে ভোটবন্দি। তার কারণ ভেবেছে ভোট দখল করে কোনো রকম যদি বাংলাটাকে জেতা যায় তাহলে এখান থেকে সব মানুষকে তাড়িয়ে দিয়ে যাতে বাংলা ভাষায় কেউ কথা বলতে না পারে এবং বাংলা বাংলায় না থাকে, স্বাধীনতা আন্দোলনের অস্তিত্ব না থাকে, নবজাগরণের অস্তিত্ব না থাকে, বাংলাটাকে শেষ করে দাও, ধ্বংস করে দাও, বাংলাটাকে উঠিয়ে দাও। এটাই তো ওদের মনের চক্রান্ত। আপনারা কি চান? আপনারা কি চান আপনার অধিকার কেউ কেড়ে নিক? কি মা বোনেরা আপনারা চান? আপনারা চান আপনি যে ভাষায় কথা বলেন সেই ভাষাটা কেড়ে নেওয়া হোক? আমি সব ভাষাকে সম্মান জানাই, সব ভাষাকে সম্মান জানিয়ে বলছি, আমি বাংলার মাটিতে জন্মেছি, আমি বাংলা ভাষায় কথা বলবো একবার নয়, লক্ষবার, কোটিবার, কোটিবার, কোটিবার। তাতে যদি গলাও কেটে দাও আমার কিচ্ছু যায় আসে না। দেশের জন্য আন্দোলন করলো যারা, প্রাণ দিল যারা, ফাঁসির কাঠে গেল যারা, আজকে তাদের কৈফিয়ত দিতে হবে যে আমরা ভারতবর্ষের নাগরিক কিনা? লজ্জা করে না? যারা দাঙ্গা করে তারা দেশের নাগরিক, আর যারা শান্তি রক্ষা করে তারা দেশের নাগরিক নয়। এ কেমন কথা? এ কেমন বিচার? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মনে রাখবে, এই কথাগুলো যখন বলি আমার কণ্ঠ শুকিয়ে যায়। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মানুষে এত কিসের ক্ষুধা? এত খেয়েও হচ্ছে না, বাংলাকে খেতে হবে। আমি পরিষ্কার বলি, কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমারে বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আপনারা কি বিজেপিকে কোলে স্থান দেবেন না দেবেন না? আপনারা বাংলায় থাকতে চান না থাকতে চান না? এ বিচার আপনাদের ওপরে। আপনারা মাছ মাংস খাবেন কি খাবেন না? বিজেপি তো মাছ মাংস খেতেও দেয় না। এটা ঠিক করতে হবে আপনাদের। কে ভেজ খাবে কে নিরামিষ খাবে এটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু মনে রাখবেন আমি আদিবাসীদের ওপর হস্তক্ষেপ করতে দেবো না, সংখ্যালঘুদের ওপর দেবো না, তপশিলীদের ওপর দেবো না, মতুয়াদের ওপর দেবো না, রাজবংশী দেবো না, কামতাপুরী দেবো না। হিন্দিভাষীও যারা আমার রাজ্যে আছে আমি সসম্মানে তাদের রক্ষা করব। আমি সব ভাষাকে সম্মান করি। তাহলে তোমরা কে কৃতদাস? মানুষকে বন্ডেড লেবার বানাতে চাইছো। এসআইআর এর নাম করে আমরা তো বলেছিলাম টাইম নিয়ে করো। কিসের এত তাড়াতাড়ি? কিসের এত তাড়াহুড়া? Why was so hungry? ইলেকশন আসছে তাই গায়ের জোরে দখল করো। মনে রাখবেন সুস্থ বাঘের থেকেও আহত বাঘ ভয়ঙ্কর। আমাদের আঘাত করলে আমরা প্রত্যাঘাত করতে জানি। আমরা অন্যায় অবিচারের প্রতিরোধ করতে জানি। আমার কন্যাশ্রী আছে, আমার শিক্ষাশ্রী আছে, আমার ঐক্যশ্রী আছে, আমার লক্ষ্মীর ভাণ্ডার আছে, আমার রূপশ্রী আছে, আমার মেধাশ্রী আছে, আমার সবুজ সাথী আছে, আমার তরুণের স্বপ্ন আছে, আমার কৃষক বন্ধু আছে, আমার শস্য বীমা আছে, আমার সব কিছু আছে। তারা প্রতিবাদ করবে। লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা জেনে রাখুন 60 বছর হয়ে গেলেও আর বিধবা ভাতার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে না। যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার, মা লক্ষ্মী আপনাদের সাথে থাকবে, লক্ষ্মীর ভাণ্ডার থাকবে, সারা জীবন পাবেন। আজকে যেমন 20,000 রাস্তা ওপেন করলাম, জানুয়ারির প্রথম সপ্তাহে আরো 16 লক্ষ বাড়ির টাকা দেব। এইভাবেই একটার পর একটা আরো কাজ করব। বিজেপিকে বলুন ইলেকশনের আগে তুমি উজালা নিয়ে এসো, আর ইলেকশন হয়ে গেলে উজালা আজালা হয়ে যাবে বাবু, তখন তুমি কেড়ে নেবে। মানুষকে বিনা পয়সায় চাল দিয়ে আমরা প্রচার করে ওরা, 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী দিয়ে আমরা, কন্যাশ্রী দিয়ে আমরা, বিয়েতে 25,000 টাকার রূপশ্রী দিয়ে আমরা, এমনকি মানুষ মরে গেলেও যারা গরিব যদি অ্যাপ্লিকেশন করে সমব্যথী প্রকল্পে তারা 2,000 টাকা করে পায়। কৃষক বন্ধুরা জমি ফসল নষ্ট হয়ে গেলে শস্য বীমার টাকা রাজ্য সরকার দেয়, আপনারা বিনা পয়সায় পান। তাছাড়াও বছরে বছরে 10,000 টাকা কৃষকদের আমরা দিই। আর যার 1 একর জমি আছে আর যার 2-3 কাঠাও আছে সেও 4,000 টাকা পায়। আজকে কত পরিযায়ী শ্রমিক ফিরে এসছে, তাদের প্রতি পরিবারকে আমরা 5,000 টাকা করে মাসে দিচ্ছি, এবং তাদের আমরা 10,000 জনকে জুট ইন্ডাস্ট্রিতে ট্রেনিং দিয়ে কাজেও লাগিয়ে দেবো। তাদের আমরা কর্মশ্রী প্রকল্পেও কাজে লাগাচ্ছি। বাইরে বসে কাঁদবার দরকার নেই, আর বিজেপির মার খাওয়ার দরকার নেই। ফিরে আসুন বাংলায়। বাংলায় এখন মনে রাখবেন শিল্পের গতি, শিল্পের মতি, কর্মে গতি, কাজে গতি, সেলফ হেল্প গ্রুপের গতি, আনন্দধারার গতি, আশার গতি, ICDS এর গতি। অনেক কাজ করছে আমার মেয়েরা, যে রাধে সে চুলো বাঁধে, দেখে শিখুন। আজকে আমাদের কন্যাশ্রীর মেয়েরা বিশ্ব জয় করছে। আগে সংখ্যালঘু ছেলে মেয়েরা একজনও ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারত কিনা সন্দেহ। এখন ওবিসি রিজার্ভেশনের ফলে কত ডাক্তার ইঞ্জিনিয়ার, কত অফিসার আজকে আপনাদের কমিউনিটি থেকেও বেরিয়েছে। এগুলো মাথায় রাখবেন। ইমাম মুয়াজ্জিনদের যেমন সাহায্য করি, পুরোহিতদেরও সাহায্য করি। আমার লোকপ্রসাদ শিল্পী আছে,
প্রায় 2 লক্ষ। এটা ঠিক, কেন্দ্র আমাদের টাকা পয়সা দেয় না, তা সত্ত্বেও আমরা নিয়মের বাইরে ধারও নিতে পারি না। বিজেপি সোশ্যাল নেটওয়ার্কে যেগুলো বলে ওগুলো এআই দিয়ে করে। আজকাল এআই দিয়ে দেখবেন আমার ছবি দেবে, আমার গলা শোনাবে, কিন্তু সেটা আমি নই, বিশ্বাস করবেন না আমাকে সামনে না দেখে। ওরা করতে পারে না এমন কোনো কাজ নেই, নেই কাজ তো খইভাজ। চাষিদের চালটাও আমরা কিনি। আগে রেশনে চাল পেতেন খুদকুড়ো, আর এখন কিন্তু আমাদের চাষিদের চালটা আমরা কিনে নিই, সেই চালটা আমরা রেশনে আপনাদের ঘরে পৌঁছে দিই। মাথায় রাখবেন, কেউ অ্যাক্সিডেন্টে মারা গেলেও আমরা সাহায্য করি। এসআইআরে যারা মারা গেছে পরিবারগুলো, তাদেরও 2 লক্ষ টাকা করে আমরা দেব। এবং যারা বিএলওরা মারা গেছে, তাদের একটা পরিবার আমার কাছে চাকরি চেয়েছে, আমি নিশ্চয়ই দেব। যারা আহত আছেন তাদেরও আমরা 1 লক্ষ টাকা করে দিচ্ছি। এবং বিএলওদের টাকাও ছাড়া হয়েছে, যেটা তাদের বাড়তি অর্থ। তারা এত খাটছেন, এত কাজ করছেন। আরে বিজেপি তো 2-1 জনকে দিয়ে সোশ্যাল নেটওয়ার্কে উল্টোপাল্টা কথা বলবেই, তার কারণ সব এজেন্সি ওদের হাতে। কোনো বিচার পাবেন না, বিচারের জায়গাগুলো সব বিজেপি এজেন্সি দিয়ে বন্ধ করে দিয়েছেন। কিন্তু বিচার একটা জায়গায় পাবেন, সেটা হচ্ছে মানুষ। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি মানুষ, অন্য কেউ না। মানুষ নির্বাচিত করে সরকার, ইলেকশন কমিশন নয়। এখনকার ইলেকশন কমিশনের কাজ হচ্ছে, বিজেপি একটা কমপ্লেন দিয়েছে, অনেক সবার নামে কমপ্লেন দিয়েছে, মানে বিজেপি ছাড়া সবার নাম বাদ। কেন বিজেপির কমপ্লেনে কাজ হবে আমি জানতে চাইছি। এটা আমার ভদ্রতা করে জিজ্ঞাস্য ইলেকশন কমিশনের কাছে। বিজেপি চিঠি দিলেই সেটা রামায়ণ মহাভারত, আর বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে। বিজেপির আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে, সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন। আপনাদের এটাই তো পরিকল্পনা। মনে রাখবেন, বিহার পারেনি, বাংলা পারবে। আপনার যা ইচ্ছে করে যান, মনে রাখবেন বাংলায় এসআইআর করুন, এজেন্সি লাগান, ইলেকশনের আগে ইনকাম ট্যাক্স লাগান, ইডি লাগান, সিবিআই লাগান, বিএসএফ লাগান, সিআরপিএফ লাগান, সিআইএসএফ লাগান। ওদের আমি রেসপেক্ট করি, কিন্তু আজকে আপনারা ওদের বাধ্য করেছেন বিজেপিতে পরিণত করতে। এটা দেশের পক্ষে ভালো নয়, দেশের পক্ষে ভালো নয়। আজকে আপনারা বাংলার মনীষীদের অপমান করছেন, অসম্মান করছেন, লজ্জা করে না? শুনুন, যদি কারো 2টো কান থাকে তাহলে একটা কান কাটার ভয় থাকে, আর যার 2টো কানই নেই তার কি করে কান কাটার ভয় থাকবে বলুন?